এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল মধ্যরাত্রিরে ঘুমের মধ্যেই আমি ফিল করছিলাম যে আমার চোখটাতে অস্বস্তি হচ্ছে, খুব একটা জল পড়ছে। বাট আমি কিন্তু বুঝতে পারিনি, যখন ঘুম থেকে উঠলাম ভোরবেলা তখন দেখছি যে হ্যাঁ, সত্যি আমার চোখে প্রবলেম হচ্ছে, খুব জল পড়ছিল, ঝাপসা লাগছিল। দেন ভালো করে জল দিয়ে চোখটা ঝাপটা দিয়ে ধোয়ার পরে কিন্তু জল পড়া ঝাপসাটা কমে যায়, কিন্তু চোখে একটা লাল আর অস্বস্তিটা কিন্তু ভালো মতনই অনুভব করতে পারছিলাম। তো আজকে এমনিতেই যাওয়ার ছিল আমাদের সাঁতরাগাছি সিজিএইচএস ডিসপেন্সারি, যেটা হাওড়ায় আছে, জগাছার ওখানটা করে। তো আমরা চারজনেই যাচ্ছিলাম, বাবা, মা, আমি আর ভাই। তো বাবা মার কিছু ভ্যাকসিনেশান আপডেট করার ছিল আর কিছু রেগুলার মেডিসিনও আপডেট করার ছিল, তো সেই জন্যই যাওয়া হচ্ছিল। নর্মালি কিন্তু আমরা চারজনে খুব একটা বেরোই না, কারণ কোনো সময় হয়তো মা বাদ চলে যায়, আমরা তিনজনে বেরোই, বা ভাই বাদ চলে যায়, আমরা তিনজনে বেরোই। তো চারজন খুব কমই আমরা বেরোই। আর এখানে এখন বর্ষাকালে সমস্ত ড্রেনগুলো ফুল হয়ে গিয়ে রাস্তায় জলটা ওভারফ্লো হয়ে এসেছে। তো যদিও কাজ চলছে, এই বটগাছটা দেখো সিজিএইচএস এর মধ্যেই হয়ে গেছে, মানে এটা হচ্ছে সিজিএইচএস ডিসপেন্সারিটা, আর ছাদেতে ছোট্ট বটগাছটা হয়েছে। যাওয়ার পরেই দেখি লিঙ্ক নেই। তো সার্ভারের লিঙ্ক না থাকায় কোনো কাজই হচ্ছিল না। আমাদের প্রায় ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আর এই অপেক্ষাটা কিন্তু আমাদের একটুও বিরক্তিকর লাগেনি, বরং ডিসপেন্সারের বাইরে বেরিয়ে আমরা উপভোগ করছিলাম অপূর্ব সুন্দর প্রকৃতি, মেঘলা আকাশ, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, গ্রামের মতো শান্ত দৃশ্য আর ঠান্ডা হাওয়া। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে। জীবনের অন্যতম সুন্দর দৃশ্যগুলো একটি উপভোগ করার সুযোগ পেয়েছিলাম সেই দিন। অবশেষে সার্ভারের লিঙ্ক ফিরে এসেছিল প্রায় ১:৩০ নাগাদ, আর আমাদের সমস্ত কাজও সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছিলো। বাবা আগেই বলেছিল, যেহেতু আমরা এসেছি এত টাকা খরচা করে, অনেক পরিশ্রম করে এবং অনেক কাজ পেন্ডিং রেখে, তো একটা কাজ কমপ্লিট করেই আমরা যাব, যতই টাইম লাগুক না কেন। কারণ এত দেরিতে গিয়ে তো বাড়িতে অন্য কোনো কাজও সেভাবে হবে না, আর এই কাজটার জন্য আবার আমাদের আসতে হবে। বাট সেদিনকেও কী হবে কেউ জানে না। তো আজকেই ওয়েট করে, পুরো টাইমটা ওয়েট করে আমরা সমস্ত কাজ কমপ্লিট করেই তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম। বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, পুরো কালো মেঘ একদম দেখা যাচ্ছিল, এত সুন্দর, মানে আমার বাড়ির কথা মনে পড়ছিল যখন আমি বাড়িতে থাকতাম ২০২২ অবধি। তো এইরকম আকাশ আমি খুব দেখতাম। তো আমাদের নিজেদের বড় বড় ছাদ আছে দুখানা, তো বাড়ির লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্কের মধ্যে, দেওয়া যায় কিনা জানি না লং ভিডিওতে। আর ফাইনালি বৃষ্টি এসে গেছিলো, এটা কিন্তু ১২টা ১২:৩০ হবে, আমরা গেছিলাম ১০:৩০ নাগাদ, আর আমাদের কাজ হয়েছে ১:৩০ নাগাদ। তো অনেকটাই টাইম ছিল, মানে অনেকটাই টাইম লেগেছে, তো অতটা টাইমই আমরা ওয়েট করছিলাম। তো তার মাঝেই এরকম খুব সুন্দর বৃষ্টি এলো, এত সুন্দর বৃষ্টি লাগছিল, আর গরমটা একদম কম ছিল, মানে মাঝে মাঝে একটা ভ্যাপসা ঘামের গরমটা উঠছিল, বাট আবার কিন্তু কমে যাচ্ছিল। তো আর বাবা তো মধ্যিখানে একদম ঘুমিয়ে গেছিলো, একদমই। তো এখানে আজকে সমস্ত ডাক্তার যদি ইন থাকে, তার মানে সমস্ত ডাক্তার অ্যাভেলেবেল আছেন। আস্তে আস্তে এক জায়গায় বলতে দেখছিলাম, আগে দীনবন্ধু কলেজে খুব ছিল এই গাছ, ওর জন্য হয়ে যাচ্ছে। লাল ফুলগুলোকে কলা ফুল বলা হয়। তো এটাই মা বলছিল। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় চেম্বার আছে, আর এখানে সিজিএইচএসে দেখো কত ছোট চেম্বার, অবভিয়াসলি। বাট আমাদের ফ্ল্যাটে থাকতে খুব কষ্ট হয়, তো সেটাই আমরা বলছি যে বাড়িতে খুব সুন্দর আরামে ভালো জীবন থাকতাম, খুব ভালো লাগতো জীবনটা, অনেক প্রবলেম ছিল, বাট ফ্ল্যাটের জীবনটা খুব টাফ। ফ্ল্যাটে বয়স্ক মানুষদের কিছু সুবিধা হলেও লিফট এর জন্য, কিন্তু এখানে অনেক টাকা গেলে মেনটেনেন্স দিতে হয়, তারপরেও খুব ব্যাড বিহেভিয়ার, অশালীন মন্তব্য, অনেক কিছু শুনতে হয় যারা দিতে চায় না। তো অনেক প্রবলেম আমাদের এখানে ফেস করতে হয়, যেগুলো কিন্তু কোনোটাই আমরা নিজেদের বাড়ি, নিজেদের জল, নিজেদের জিনিসে ফিল করি না। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানাবে, যে ফ্ল্যাট ভালো না বাড়ি ভালো। আকাশটা দেখো, আমাদের বাড়ি বড় ছাদে গেলে, আমি গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এরকমই আমি আকাশ দেখি। তুমি কিছু বলতে চাও বলো? না, লিঙ্ক নেই তো, লিঙ্ক নেই, খুব কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছি, পেশেন্ট সবাই আমরা। এখানে চারপাশটা কেমন লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ, সবুজ, বৃষ্টি হচ্ছে, ভালো, খুব ভালো। ওই ক্যাঁচড়া জায়গায় থাকবো না। তুই কিছু বলতে চাইছিস রিভু? না, আমি কিছু বলবো না, চুলটা ওয়ে ডাউন কর। তুই তো বাজে কথা বলছিস কেন তুই? লাঞ্চ করতে হবে, কতক্ষণ বসে থাকবে? অবশ্য খারাপ লাগছে না। এখানেও তো এসে ঢুকলাম, পুজো হচ্ছিল ঠিকই, ড্যাং ড্যাং করে, লক্ষ্মী হাতে নিয়ে ঢুকতে হয়।
হ্যাঁ। বাবা যেহেতু হাঁটুর ব্যথার জন্য দাঁড়াতে পারে না, তো বাবা ওখানেই বসে ওয়েট করছিল আর ঘুমিয়েই পড়েছিলেন। আর আমরা কিন্তু বাইরেটাতেই ছিলাম, কারণ বসে থাকাটা একভাবে খুবই বিরক্তিকর। বাইরের প্রকৃতি এনজয় করছিলাম। মধ্যিখানে বৃষ্টি হয়েছিল, তো তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেছিলো। তখন আমরা বাইরেই ঘুরছিলাম। মানে ভাবো না, 11:30 থেকে প্রায় 1:30 নাগাদ, তো 12:30, 1:30, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা নাগাদ, 2.5-3 ঘন্টা নাগাদ আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। এত ভালো লাগছিল আর নিজেদের মধ্যে গল্প করছিলাম। আর আমার মা তো একদমই বেরোয় না, একদমই এই অন্ধকার ফ্ল্যাটে থাকে। তো মায়ের তো একদমই অন্যরকম লাগছিল। দেন আমাদের সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা টোটো করে চলে আসছিলাম। আসার সময় কিন্তু আমরা রাস্তাটা খুব ভালো ছিল, মানে এটা একটা অন্য রাস্তা দিয়ে আসছিল, পুরোপুরি গ্রাম্য রাস্তা, পুরো হাটের মতন, বাঁশ দিয়ে তেরপল দিয়ে দোকানগুলো বসে। যে তখন অনেকটা দুপুর হয়ে গেছিলো, উঠে গেছিলো, সবজি, কাঁঠাল সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে কিছু বিল্ডিং কোয়ার্টার আছে, গভর্নমেন্ট কোয়ার্টার, ওগুলো একদমই পরিত্যক্ত, ভাঙা চোরা, জানলা সব ভাঙা, কাঁচ ভাঙা। তো এগুলো একদম অন্যরকম দৃশ্য, বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে কেভি স্কুল। প্রতিবার যখন এই স্কুলটার পাশ দিয়ে যাই তখন মনে হয় এখানে পড়ার সুযোগ পেলে জীবনটা একটু অন্যরকম হতো। তবুও আমি আমার নিজের পথ চলার জন্য কৃতজ্ঞ। আর এখানে আমরা আইসক্রিম নিচ্ছিলাম, তো আমি আর বাবা নিয়েছিলাম আমুলের আইসক্রিম, আমরাস কুলফি আইসক্রিম, দ্য বেস্ট আইসক্রিম ইউ ক্যান ট্রাই। মানে ফ্লেভারটা এত ভালো ছিল, এত নিউ ছিল, ইউনিক ফ্লেভার ছিল। আর এখানে দেখো সব বর্ষার পাঁকগুলো নর্দমা থেকে তুলে এভাবে বস্তায় ভরে রাখা হয়েছে যাতে এগুলোকে নিয়ে যাওয়া যায় আর যাতে কোনো রকম জল না জমে। আর এখানে মা আর ভাই একটা আমুল জাল দিয়ে ঘিরে দিয়েছে, ভালো করেছে। আরও স্ন্যাক্স নিয়েছিলাম, বাড়ির জন্য কিছু নাগেটসও নিয়েছি, তো সেগুলোও আসছে আপকামিং ভিডিওতে। আর এখন আমরা রেল লাইনে দাঁড়িয়েছিলাম, গেট ক্লোজ ছিল, লোকাল ট্রেন কিছু এসেছিলো। আর 10 মিনিট মতন দাঁড়ানোর পর মা বললো একটু বসবে, তো আমরা উঠে গিয়ে রামতলা স্টেশনে গিয়ে বসছিলাম। আর এটা ছিল খড়গপুর লোকাল, এটা হাওড়ার দিকে যাচ্ছিলো এখন। তো লোকেরা লাস্ট মোমেন্টে দৌড়ে উঠছিল, আরও অনেক সিন ছিল, বাট বেশিক্ষণ বসিনি, 2 মিনিট বসতে না বসতে কিন্তু গেট খুলে দিয়েছিল। আর এখানে কিন্তু আমি আগে অনেকবার এসে বসেছি, মানে সাঁতরাগাছি সিজিএইচএস ডিসপেন্সারিতেই যখন যেতাম। আর এখানে লোকাল ট্রেনে কেমন লোক নামতো উঠতো, খুব দেখতে ভাল লাগে। আমি কিন্তু রেল খুব 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 ভালোবাসি। আই অ্যাম এ টোটাল, মানে ট্রুলি ইন্ডিয়ান রেল লাভার যাকে বলে। তো আবার আমরা ওখান থেকে লাইন পেরিয়ে টোটোয় উঠে বাড়ি আসছিলাম। সাধারণ একটা দিন হলেও কিন্তু পরিবারের সঙ্গে কাটানো ছোটো ছোটো মুহূর্তগুলি সবচেয়ে বড় আনন্দ। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর বাড়ি আসার পর আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম সামনের একটা হোটেল থেকে। তো অনেক কিছু ছিল, আলু ভাজা, 2 রকমের তরকারি, মাছের ঝাল, আমের চাটনি, শুক্তো, পাঁপড়, আলু ভাজা, আর সবজি ডালও ছিল। সব মিলিয়ে খেতে কিন্তু খুব খুব ভালো ছিল। আলু ফুলকপি তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো ছিল। তো এই থালিটা খেতে কিন্তু ব্যাপক ছিল। বিকেলে উঠেছিলাম, কিছু পটাটো স্ন্যাক্স খেয়েছিলাম, নিমকি খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম। তো এটাই ছিল আজকের দিন। তোমাদের কেমন লাগলো কমেন্টে